বাঁশখালী থানার অন্তর্গত কাহারগোনা মির্জিতলা একটি জমিদার বংশ ছিল। সেই বংশে একজন সন্তানের আবির্ভাব হয়। দুর্ভাগ্যক্রমে সম্ভবত 7 বছর বয়স অর্থাৎ 7 বছর বয়সে তিনি পুকুরে পড়ে যায়। পুকুর থেকে যখন তোলা হয় সবাই বলছে ছেলেটা মৃত, মারা গেছে। হাউমাউ কান্নাকাটি চলছে। এই সন্তানের মা সেটি কোনো ক্রমে বিশ্বাস করছে না যে আমার সন্তান মৃত্যুবরণ করেছে। তাই তিনি বুদ্ধের সামনে গিয়ে অর্থাৎ বুদ্ধ প্রতিবিম্বর সামনে গিয়ে কান্নাকাটি করেই সে বলছিল, যদি আমার সন্তান জীবিত হয় তাহলে আমি এই সন্তানকে বুদ্ধ শাসনে দান করব। ভাগ্যের হয়তো কর্মের বিধি সন্তান কিছুক্ষণ পরেই তার যে প্রাণবায়ু আছে বিদ্যমান সেটি সবাই জানল। সে যে মৃত্যু হয়েছে তা না, কিন্তু তার এমন মুমূর্ষু অবস্থায় ছিল যেন শিশুটা আসলে মৃত্যুবরণ করেছে। সেই সন্তান যখন প্রাণ ফিরে ফেল অনেকটা, বা সে যখন মুমূর্ষু থেকে উঠল, মা খুব আনন্দিত আপ্লুত হলো। যখন তার বয়স 12 বছর হয় তখন সে সন্তানকে ওই যে শপথ করেছিল, অধিষ্ঠান করেছিল, আমার সন্তান যদি জীবিত হয় তাহলে তাকে আমি শ্রমণ করাবো। অনেকে এরকম কি করে মানত করে। তো সেই সন্তানকে তিনি 12 বছর বয়সে প্রব্রজ ধর্মে দীক্ষা, কিন্তু তার মন তো আর সেখানে নেই। জীবন ত্যাগ করে গৃহী জীবনে ফিরে আসে। 1864 সালে এদেশে থেরোবাদ পুনর্জাগরণের একটি উত্থান শুরু হয়। তার দ্বিতীয় সঙ্গরাজ আচার্য পুণ্যচার ধর্মদারী চন্দ্রমোহন মহস্তবীর তিনি একটি ধর্ম বিপ্লব ঘটালেন। যেদিকে যাচ্ছে সেদিকে মানুষের জয় জয় গান, ধর্মের প্রতি প্রীতি আনন্দ ভাব। যেখানে তিনি গমন করছে মনে হচ্ছে যেন একটা ধর্মের জাগরণ ঘটেছে। এইসব দেখে 12 বছর বয়সে যেই সন্তানটি চিবর ত্যাগ করেছিল শ্রমণ অবস্থায়, তার মনের মধ্যে আবার চেতনা জাগ্রত হলো যে আমি আবার প্রব্রজ নিব, ভিক্ষু হব। এই আচার্য পুণ্যচার ধর্মদারী চন্দ্রমোহন মহস্তবীরের কাছে ওই জমিদার বংশের ছেলেটা তিনি আবার প্রব্রজ নিলেন, উপসম্পদা গ্রহণ করলেন, জগৎ খ্যাত হলেন। সেই সন্তানই হচ্ছে 7ম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীর মহোদয়। এই 7ম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীরকে স্মরণ করে আজকে আমার গুরুভান্তে এই সুন্দর আয়োজন করেছেন। এবং 7ম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীর তিনি জমিদার বংশের ছিলেন। ওনার জায়গা সম্পদগুলো অনেকেই এখনও মুসলিম সম্প্রদায় ওখানে অবস্থান করেন। তো ভান থেকে অনেকে গিয়ে বলেছে, ভান্তে আপনার জায়গা সম্পদগুলো আছে, যদি আপনি একটু অনুমতি দেন তাহলে সে জায়গা সম্পদগুলোতে যারা বাড়িঘর করেছে, দখল করেছে, সব কিছু দখল মুক্ত হবে। তো ভান্তে নাকি উত্তর দিয়েছিলেন, আমি তো সংসার ত্যাগ করে এসেছি, আমি তো আর সে জমিদার বংশের এখন উত্তরাধিকারী নাই, আমি বুদ্ধ শাসনের উত্তরাধিকারী। আমি এই সম্পদ আদি চাই না, যে যেখানে আসুক ওরা সুখে থাকুক, এগুলোকে আমি সাথে করে নিয়ে যেতে পারবো। এই 7ম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীরের শিষ্যই হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় সে নাগসের মহস্তবীর, যিনি 9ম সঙ্গরাজ। এই দেশে সাঙ্গিক অধিকার আন্দোলনে এই 9ম সঙ্গরাজের ভূমিকা ছিল অতুলনীয়। এই 9ম সঙ্গরাজেই 7ম সঙ্গরাজ অবৈতিষ্য মহস্তবীর সাতবাড়িয়া শান্তি বিহারে তিনি আমৃত্যুকাল বিহারাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে শাসন সদ্ধর্মের নিবেদিত ছিলেন। এখানে বলা প্রাসঙ্গিক, তৎকালীন সময়ে কিন্তু যিনি সঙ্গরাজ হতেন তিনি প্রশাসনিকভাবে বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। ভান্তের সময়কালে বাংলাদেশে
বিশেষ করে সাঙ্গিক পরিচালনা ক্ষেত্রে ভান্তের সুদক্ষতা এখনও সর্বজনবিদিত। এবং ভান্তের শিষ্য সেই নবম সংঘরাজ নাগসেন মহস্তবীর মহোদয়, যিনি সঙ্ঘের স্বাধিকার আন্দোলনের জন্য সংগ্রাম করেছেন এবং তিনি ধর্ম আচার্য হিসাবে, গণদেবতা হিসেবে তিনি উপাধি লাভ করেছিলেন। তার কণ্ঠ ছিল অসাধারণ, তার সূত্রপাত এখনও তৎকালীন সময়ে যে ক্যাসেটগুলোতে রেকর্ডিং করা হতো এখনও শুনলে মনে হয় যে সদ্দেও ভান্তের যে সূত্রপাঠ কত সুন্দর ছিল, এবং অশীতি পরবৃদ্ধ বয়সেও তার কণ্ঠস্বর ছিল অতুলনীয়। এবং তৃতীয় যেটা, সেই পরম শ্রদ্ধেয় একাদশ সংঘরাজ শাশ্বশ্রী মহস্তবীর মহোদয়, তাহার জন্ম কিন্তু কাহারগোনা মির্জিতলা, এবং নাগসেন ভান্তের জন্ম হচ্ছে শিলকুপ। এই তিনজন সংঘরাজ একই থানাতে, বাঁশখালী থানাতে, এটি কিন্তু একটা বিরল ঘটনা আমাদের বাংলাদেশে বলা যায় সেখানে। এবং চতুর্থ যেটা, সেটি হচ্ছে কর্মবীর জ্ঞানপাল মহস্তবীর মহোদয়। শ্রদ্ধেয় ভান্তেকে অনেকে বাঁশখালী ভান্তে মনে করে, যেহেতু দীর্ঘকাল বাঁশখালীতে ছিলেন, কিন্তু ভান্তের জন্ম হচ্ছে সে রূপনগর সুইপুরা গ্রামে শ্রদ্ধেয় ভান্তের জন্ম। তো এই চারজন মূলত অবৈতিষ্য মহস্তবীরের শিষ্যও ছিলেন নাগসেন মহস্তবীর, এবং অবৈতিষ্য ভান্তের শিষ্যের মধ্যে নাগসেন মহস্তবীর এবং পরম শ্রদ্ধেয় কর্মবীর জ্ঞানপাল মহস্তবীর মহোদয়। আমার শ্রদ্ধেয় গুরু ভান্তে, তিনি নাগসেন শ্রদ্ধেয় অবৈতিষ্য মহস্তবীরের কাছে সান্নিধ্যে ছিলেন এবং ভান্তের সেবা করতেন। ভান্তে ধর্ম বিনয় অনেকটা সেখান থেকে শিক্ষা করেছেন। পরবর্তী সময়ে ভান্তে নাগসেন ভান্তের কাছেও কিন্তু শ্রমণ হয়েছিলেন। এর পরবর্তীতে জ্ঞানপাল মহস্তবীরের কাছে তিনি ভিক্ষু হয়েছেন। শ্রদ্ধেয় শাসনশ্রী মহস্তবীর মহোদয় ভান্তের অত্যন্ত ভান্তেকে খুব স্নেহ করতেন। ভান্তেকে সাথে করে নিয়ে তিনি থাইল্যান্ড এবং বার্মা গিয়েছিলেন। এবং ভান্তে যখন পূর্বজরা শ্রদ্ধানন্দ বিহারে থাকতেন, আমার শ্রদ্ধেয় গুরু ভান্তে এখান থেকে সত্যি কথা বাঁশকরুল, নাপ্পি, যেগুলো ভান্তে খুব পছন্দ করত, এগুলো ভান্তে সবসময় সাথে করে নিয়ে যেত এবং ভান্তের প্রয়োজন হলে খবর দিত। এগুলোর প্রয়োজন ভান্তে নিয়ে দিতেন। একটি অসাধারণ সুসম্পর্ক বিদ্যমান ছিল আমার। সেই কারণে আজকে শ্রদ্ধেয় আমার গুরু ভান্তে এই চারজন পুণ্যপুরুষকে স্মরণ করে তিনি মহৎ কর্মের আয়োজন করেছেন। বুদ্ধ বলেছেন, দেমে ভিক্ষাবে পুঘ্ঘালো দুর্লভ লোকাস্মিং। হে ভিক্ষুগণ, জগতে দুই ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ, এও সা পুব্যকারী, এও সা কথাইয় কথা বেদী। বুদ্ধ বলেন, যারা পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি, এবং যিনি যার প্রত্যুপকার সাধন করেন। আমি মনে করি আমার গুরু ভান্তের কাছে সেই জিনিসটি বিদ্যমান। আমরা এখানে অনেক ভিক্ষু সংঘ আছে সত্যিকার অর্থে, যে মা বাবা প্রয়াত হওয়ার পরে আমরা অনেকেই অনেক ক্ষেত্রে আমরা সেটা দেখি না যে মা বাবার উদ্দেশ্যে সঙ্গদান করে পুণ্যদান করা। কিন্তু আমার মনে হচ্ছে আমি জন্ম থেকেই ভান্তের এই আয়োজনটা আমরা ছোটোবেলা থেকে দেখছি। তিনি পিতামাতাকে স্মরণ করে প্রতি বছর এই দানকর্মটা সম্পাদন করেন। তো আজকেও শ্রদ্ধেয় গুরু ভান্তে সকল সুবর্ণোধ্যায়ীদেরকে নিয়ে, তো তিনি প্রায় সময় বলবো, বাবা একা ছোড়ো করি, একা সঙ্গদান করি, তোমার তো সহজে সন্দিন পারিবে। তো পরে দেখা যায় যখন খবর নিই, ও অমুখর নগুলো বাবা খেয়ে নেব, অমুখর নগুলে খেয়ে নেব, এরকম করতে করতে বিশাল লিস্টি করবে। তারপর ওনার আয়োজন সত্যি কথা দান ধর্ম যা পেয়েছে সব এভাবেই তিনি দান করে দেন। তো আমাদের পরম শ্রদ্ধেয় অষ্টম সংঘরাজ শিলালঙ্কার মহস্তবীর মহোদয়ের কাছে এই শিক্ষাটা আমাদের কাছ থেকে শুনেছি। বিশেষ করে আমার অগ্রজ অধ্যাপক প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়া মহোদয়, তিনি একদিন আমাকে বলেছিলেন যে আমিও একবার ভান্তের এ দাতার দানের গ্রহীতা হিসেবে গিয়েছিলাম। ভান্তে এমনভাবে দান দিয়েছে আমরা গাড়ি করে আনতে পারছি না, গাড়ি ভাড়াটাও বাঁধে, সারা বছর যা পায় সেগুলো সঞ্চিত করে দান করে দিত। এটা আমি বলছি, আমরা যারা ভিক্ষু সংঘ আছি আমাদের মধ্যে এই শিক্ষাটা আসলে গ্রহণীয়। এভাবেই তার যাহা তিনি লাভ করতেন সেগুলো ব্যবহার্যের পরে চিষ্টতা থাকতেন সেগুলো দান করে দিতেন। তো আমার গুরু ভান্তে এর জীবন ব্রতে আমরা সেটা দেখি। সত্যিকার অর্থে তিনি গুরু পূজা করেছেন, গুরুর নামেই তিনি জ্ঞানপাল সংঘরাজ, বিশেষ করে শ্রদ্ধেয় শাসনশ্রী ভান্তে
যেহেতু অবৈতিষ্য বান্তে নাগসেনবাতে অনেক স্মৃতি ট্রাস্ট আছে, কিন্তু আমরা দেখলাম যে সদ্য শাসনশ্রী ভান্তে যিনি একাদশ বান্তের নামে আমরা একটা কিছু করা দরকার। তো গুরুভান্তের সাথে সেটা পরামর্শ করে তো সেই সদ্য শাসনশ্রী ভান্তের নামে এবং সদ্য গুরুভান্তের আমরা একটা অনাথালয় প্রতিষ্ঠা করেছি, যেখানে এখন প্রায় 35 জনের মতন ভিক্ষু শ্রমণ মিলে আমাদের টাইগার পাড়াতে সেখানে ভান্তের প্রতিষ্ঠিত অষ্টবিংশতি বৌদ্ধ বিহার এবং রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রে সেখানে অবস্থান করছেন। তো আমি এটাই এই জন্যই বলছি, ভান্তে সবসময় গুরু পূজা করেছেন। ভান্তে সুদীর্ঘকাল এই গ্রামে অবস্থান করে আমরা ছোটোবেলায় দেখতাম ভান্তে সোয়িং শেষ করে বা 8টার পরে, যেটা ভান্তের পাড় হিসেবে পরিচিত, যেটা এখন জ্ঞানপাড় রত্নপ্রিয় অরণ্য ধ্যান কুটির, সেখানে ভান্তে চলে যেতেন। সেখানে বিকালবেলা সারা বিকাল সেখানে তিনি ধ্যান সমাধি কর্ম সম্পাদন করে সন্ধ্যার সময় হারিকেল নিয়ে এখানে আসতেন। সন্ধ্যায় উপাসক উপাসক বন্দনা করতে আসতো। ভান্তে তাদের সাথে কুশল বিনিময় করে এরকম ধর্মময় জীবন তিনি অতিবাহিত করেছেন। পরবর্তীতে ভান্তের ইচ্ছা শক্তি হয়, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তে সহ পরামর্শ কর্মে অনেকটা বুঝাতে বান্দরবানে গিয়ে ভান্তে একটা প্রতিষ্ঠান গড়ে তোলে। সেখানে আমাদের বান্দরবান থেকে শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তে সহ আমরা গিয়ে সেটার কার্যক্রম শুরু করি। পরবর্তীতে এটার অনেকটা দূর সময়ে আমাদের সুগত ভাবুসহ অনেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন, তারা সেই প্রতিষ্ঠানের জন্য অনেক কষ্ট করেছেন। এবং পরবর্তীতে আমাদের কমিশনার আজকে আসতে পারেন, তিনি একটু অসুস্থ। আমাদের কমিশনার দিলীপ বাবু, তাকে আমি পুণ্যদান করছি। তিনি এই কিছুদিন আগেই হার্টের রিং পরিয়েছেন, উনি থাকলে হয়তো সুস্থ থাকলে আসতেন। তারা সহ আমাদের রঞ্জন দাদা সহ সবাই আমি বলবো যারা বান্দরবানে অবস্থান, সবার প্রচেষ্টায় আজকে সেটা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। সেখানে যে অনাথ শিশুরা থাকে, দেশে বিদেশ থেকে তারা জন্মদিন বিভিন্ন কিছু উদযাপন করলে সেখানে তারা দানাদি কর্ম সম্পাদন করে এবং পিছিয়ে পড়া একটি বিশাল জনগোষ্ঠীকে নিয়ে আসার ক্ষেত্রে আমি বলবো সেখান থেকে এখন বান্দরবান কলেজে লেখাপড়া করছে। তারা খেলাধুলা প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পর্যন্ত তারা সেখানে অংশগ্রহণ করেছে। তারা যে স্কুল কলেজে পড়ে সেখানে কৃতিত্বতার স্বাক্ষর রাখছে। তো গুরুভান্তে এভাবে অনেক অজস্র কর্ম সম্পাদন করেছে। আজকে জ্ঞানপাড় রত্নপ্রিয় অরণ্য ধ্যান কুটির প্রতিষ্ঠা করে সেখানে যখন প্রজ্ঞাইন্দ্র ভিক্ষুকে আমি নিয়ে আসি, তিনি সেখানে আসার পর অবস্থান সেখান থেকে আজকে 10, 12, 15টা প্রতিষ্ঠান হয়েছে। প্রায় অর্ধশত ভিক্ষু শ্রমণ সেখান থেকে সৃষ্টি হয়েছে। এই সব কিছুর মূলেই আমি বলবো আমাদের পরম শ্রদ্ধেয় আমার গুরুভান্তে ভদন্ত শ্রদ্ধেয় গুরুভান্তে রত্নপ্রিয় মস্তর মহোদয়, তার অবদান অতুলনীয়। তার চিন্তা চেতনা, শীল বিনয়, দেশ বিদেশে সকল মানুষ তাকে শ্রদ্ধা সম্মানের ডোরে আবদ্ধ করে। তো আমি আমার কথা দীর্ঘই করব না, আমি শুধু এইটুকু বলবো, শ্রদ্ধেয় ভান্তের এই সাধনপীঠ, এই শিলঘাটা গ্রামকে একতা ঐক্যতার অন্যতম একটি প্রতীক হচ্ছে শ্রদ্ধেয় গুরুভান্তে রত্নপ্রিয় মস্তবীর মহোদয়। তার ত্যাগময় দীপ্ত চেতনায় এই গ্রাম শিক্ষা দীক্ষা অর্থ বিত্ত সর্বদিকে সংস্কৃতি সর্বদিকে এটা উন্নত লাভ করেছে। একটি আদর্শ গ্রাম রূপে এখানে প্রতীয়মান হয়। আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো যাই, যেটা সত্যিকার অর্থে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষজনকেও দেখি যারা ভিক্ষুদের নিয়ে বেশি সমালোচনা করে, গ্রামের মধ্যে এরকম থাকে। কিন্তু আমি গর্বের সাথে বলি, আনন্দের সাথে বলি, আমাদের গ্রাম এমন একটি গ্রাম, এখানে ভিক্ষু সঙ্গ নিয়ে কোনোরূপ কোনো কথা নেই। তার কারণটা হচ্ছে ভান্তের আদর্শময় জীবন এমনভাবে চলমান, কিছু বলার সুযোগও কারণেই। আমি মহান সঙ্ঘকে বন্দনা জানাই। আমার গুরু ভান্তে প্রতি বছর যে আয়োজন করেছেন, আপনারা যে সবাই উপস্থিত হয়েছেন তার জন্য আমি ভান্তের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ভান্তের এই ত্যাগময় আনন্দ, তিনি যে আপনাদের উপস্থিতি দেখে তিনি অত্যন্ত খুশি হন। তবে মনে করি ভান্তের আজকের যে আয়োজনটা সার্থক হয়েছে। সুদূর বাঁশখালী থেকে শুরু করে এখানে ভান্তের যত শুভানুধ্যায়ী আছে তারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন, বান্দরবান থেকে শুরু করে সব জায়গায়, চট্টগ্রাম থেকে। তো আমি সবাইকে ভান্তের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। পরিশেষান্তে বলবো, এই বিহার এর কাজ বলা যায় 5 ভাগের প্রায় 4 ভাগ কাজ শেষ, কিন্তু মূল কাজ শেষ না হলে তো হবে না। তো সেজন্য আমি গ্রামবাসী বা যারা উপস্থিত এখানে হয়েছেন সবার প্রতি আহ্বান থাকবে, আমাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো সুসম্পন্ন করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন। এই বিহার আজকে আমাদের মহামান্য উপসংঘরাজ, যিনি অনেক কষ্ট স্বীকার করে
এই গ্রামে নৌকা করে পর্যন্ত এসেছিলেন। আজকের সম্পর্ক কিন্তু নয়, এই সম্পর্কটা সুদীর্ঘকালের। আমার সাথে যখন কথা বলছিল যে বান থেকে ফাং, আমি তো অবশ্যই বান থেকে একটু ফাং করলে ভালো হয়। গুরু ভ্রাতা তাদের মধ্যে একটি অসাধারণ সম্পর্ক বিদ্যমান এবং এই গ্রামের সুখে দুঃখে সবসময় আজকের যিনি সভাপতি মহামান্য উপসংঘরাজ শ্রদ্ধেয় শাসন ভাস্কর শাসনপ্রিয় মহোদয় মহোদয় সবসময় ছিলেন। নৌকা করে ওনারা অনেক কষ্ট করে আমাদের এই গ্রামকে রক্ষা করেছেন। তো আজকে শ্রদ্ধেয় ভান্তেও এখানে আসার পর দেখেই খুব খুশি হয়েছেন। বান থেকে আশীর্বাদ করে বলে যে এত বড় বিহার, এত সুন্দর, এটা মানে বলছে তোমার জীবনে এটা প্রাপ্তি। ভান থেকে বলছে তোমার যে শিল বিনয় এটার কারণেই তুমি এটা লাভ করেছো। তা আমি আমার গ্রামবাসী শুভানোদ্দয়ী যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আহ্বান করব, ইতিমধ্যে আমাদের বিহারের বলবো বিহার কমিটি সহ তরুণ প্রজন্ম তারা একটা উদ্যোগ গ্রহণ করে সবাই এখন টাইলস দেওয়া শেষ করেছে। হয়তো আজকে সুন্দর আয়োজনটা এখানে করা সম্ভব হয়েছে এবং ইতিমধ্যে বুদ্ধের আসনেরও কাজ এটা চলমান রয়েছে। এটা হয়তো কিছুদিনের মধ্যে শেষ হবে, কাজ শুরু চলছে। আবার আমাদের থাই গ্লাসেরও কাজ কিন্তু অনেকটা টাকা পয়সা বেশ কিছু পেমেন্ট করা হয়েছে। হয়তো সামনে আরও প্রায় 1.5 লক্ষ টাকার প্রয়োজন। তা আমি বলবো আমরা দান করেছি, আরও করতে হবে। আমাদের শ্রদ্ধেয় দীপঙ্কর বাদ একটা কথা বলেন, বজের লোকজিৎ তুমি অনেক করেছো, করতেছো, আরও করতে হবে। এই কথাটা আমাকে খুব প্রেরণা দেয়, যে কোনো কিছু ক্ষেত্রে খুব প্রেরণা দেয়। আসলে ঠিক কথাটা যে আমাদেরকে করে বুদ্ধ এটা বলেন পুয়ংস পুরিস কাইরা খাইরাতে না পুনা পুনাং থামহি সান্দা কাইরাতা সুকো পুয়া সুসেয়ু। আমি অনেক দান করেছি এরকম বলবেন না, আমি অনেক দান করেছি, আমাকে আরও করতে হবে। আমি পুণ্য করেছি, আরও আমাকে পুণ্যকর্ম করতে হবে, কারণ পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। তাই পুণ্যকর্ম সম্পাদন করার জন্য আমি সবাইকে আহ্বান, সেটা আমাদের একটি আদর্শের প্রতীক। এই গ্রামে আমাদের শ্রদ্ধেয় গুরুবান্তে যতদিন তিনি জীবিত থাকেন আমি মনে করি আমাদের জন্য এটা একটা মহামঙ্গলজনক এবং আমাদের শিরে আশীর্বাদ বর্ষিত হবে। আমি পরিশান্তিতে বলবো দুর্লভ পুরিশ যায় না সব্বত্ত জায়াতি ইয়াত্তা সজায়াত ধীর তাঙ্কুলাং সুকাময়দাতি। পুরুষোত্তম দুর্লভ ব্যক্তি সর্বত্র জন্মগ্রহণ করে না, যেখানে জন্মগ্রহণ করে সে জাতিকুল সমাজ সর্বদিকে সমাদৃত লাভ করে। আজকে দেখেন যাদেরকে স্মরণ করে আয়োজন, সেই 4 জন পুণ্যপুরুষের মধ্যে 3 জন পুণ্যপুরুষের জন্মতীর্থ কিন্তু বাঁশখালী। আপনি আমাদের 13 জন সঙ্গরাজ, তার মধ্যে 3 জন সঙ্গরাজ সেখানে, সে বাঁশখালীর যে কত পুণ্যভূমি এটি এখানে প্রতীয়মান হয়। তা আমি সেই জন্য বলছি আমার গুরুভান্তেরও জন্ম কিন্তু সেই শিলকুপ গ্রামে, কিন্তু তার কর্মময় জীবন, তার ধর্মময় জীবনটা হচ্ছে শিলঘাটা। আমরা যেটাকে গর্ববোধ করি, গৌরববোধ করি। শ্রদ্ধেয় ভান্তের সে পিতা দশরথ চৌধুরী এবং মাতা শ্যামাবতী চৌধুরী, তাদেরকে স্মরণ করে পুণ্যদান করি। তার এরকম সন্তান গর্ভে ধারণ করেছে বলে আজকে আমরা পূজা করার সুযোগ লাভ করেছি। বুদ্ধ বলেন পূজা কো লাভাতে পূজা বন্ধাকো পাটি বন্ধানা ইয়োসা কীর্তিংসা পাপ্যতি মিথ্যা। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, গৌরব করে, সম্মান করে, প্রত্যুত্থান করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আপনি অপরকে সম্মান করলে আপনি সম্মান লাভ করবেন। আপনি কাউকে যদি অপমান করেন, কোনো না কোনো দিক থেকে এসে দেখবেন আপনি অপমানিত হবেন। তাই অপরকে সম্মান করবেন, গৌরব করবেন। আমার গুরুভান্ত তার গুরুধয়কে সম্মান করে বলে, গৌরব করে বলে তিনি আজকে সর্বদিকে পূজিত। আমি একজন ক্ষুদ্র তার শিষ্য হিসাবেও আমি গৌরব বোধ করি। যেখানেই তার পরিচয়টি প্রদান করি তখনই বলে ও তোমার গুরু বাবা বড় শীলবান ভালো মানুষ। এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। সুতরাং আমি মনে করি সেই গৌরবে যেন আমরা গৌরবান্বিত হতে পারি। শ্রদ্ধেয় ভান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনা করে মহান ভিক্ষু সংঘ ভান্তের আহ্বানে সবাই এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট স্বীকার করে। আমি শ্রদ্ধেয় গুরুভান্তের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, যারা অতিথিবৃন্দ ভান্তের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানিয়ে সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকের এই মহৎ পুণ্যময় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। শিলঘাটা পরিনির্বাণ বিহারের বিহারাধিপতি বিদর্শন আচার্য বিমুক্তি বারিদি, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির প্রাক্তন সভাপতি, পরম শ্রদ্ধেয় আমার অগ্রজ গুরুভ্রাতা ভদন্ত রত্নপ্রিয় মহাস্তবীর কর্তৃক আয়োজিত
অষ্টপরিষ্কার সহ সঙ্গদান অনুষ্ঠানে সমুপস্থিত আজকের অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি, আমার আরেক অগ্রজ গুরুভ্রাতা, যিনি শাসন সধর্মের গৌরব, মাননীয় উপসংঘরাজ, পরম শ্রদ্ধেয় শাসন ভাস্কর, শাসন প্রিয় মহাস্তবীর। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি, আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত উত্তর পুরাঙ্গর সঙ্গশ্রী বিহারের অধ্যক্ষ, আমার অগ্রজ গুরুভ্রাতা, পরম শ্রদ্ধেয় লোকপ্রিয় মহাস্তবীর, শ্রদ্ধেয় বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় প্রধান ধর্মদেশক সহ সকল উপস্থিত ভিক্ষু সংঘ, সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার প্রিয় গ্রাম শিলঘাটা গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক সশ্রদ্ধ বন্দনা সহ স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে উদ্বোধক পরম শ্রদ্ধেয় লোকজিৎ ভান্তে, আমাদের সপ্তম সংঘরাজ সধর্মকীর্তি অবৈতিষ্য মহাস্তবীর, নবম সংঘরাজ ধর্মাচার্য নাগসেন মহাস্তবীর, একাদশ সংঘরাজ সুসাহিত্যিক শাসনশ্রী মহাস্তবীর, আমার গুরুদেব কর্মবীর জ্ঞানপাল মহাস্তবীর সহ পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় ভান্তের সেই গর্বিত পিতা দশরথ চৌধুরী এবং তার রত্নগর্ভা মাতা শ্যামাবতী চৌধুরী, তাদের উদ্দেশ্যে সঙ্গদানের বিষয় বলতে গিয়ে শ্রদ্ধেয় ভান্তেদের জীবনের কিছুটা আলোকপাত করেছেন। তো আমার সৌভাগ্য হয়েছে এই যে যাদের কথাগুলো বলা হয়েছে তাদের সকলের জীবনী আমি লিখেছি এবং আমার বইটা সামনে প্রকাশিত হবে। আমি অন্তত বাংলাদেশের ৭৫ জন ভিক্ষুর জীবনী লিখেছি, সেই বইটা এখন প্রেসে ছাপা হচ্ছে। তো আমার এই বিষয়ে বেশি বলার দরকার আছে বলে আমি মনে করি না। আজকে আমি অত্যন্ত প্রীতি অনুভব করছি আমাদের শ্রদ্ধেয় রত্নপ্রিয় ভান্তের যে 9 জন গুরু ভাই, এই 9 জন গুরু ভাইয়ের মধ্যে তিনি সহ 9 জন, আজকে এখানে ওনারা 3 জন উপস্থিত আছে। আমি যদিও ভিক্ষু শাসন থেকে দূরে অবস্থান করছি, আমার সিরিয়াল ছিল 8 নাম্বার। 9 নাম্বার সিরিয়াল বাঁশখালী কেন্দ্রীয় শিলকুপ চৈত্যবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় কর্মবীর দেবমিত্র মস্তবীর, তিনি আসলে আরও ভালো হতো। আমাদের পরম শ্রদ্ধেয় সপ্তম সংঘরাজ হচ্ছে এখানে প্রকৃতপক্ষে সবার মূল, তার শিষ্য হলেন আমাদের পরম শ্রদ্ধেয় নবম সংঘরাজ নাগসেন মহাস্তবীর এবং পরম শ্রদ্ধেয় শাসনশ্রী মহাস্তবীর, পরম শ্রদ্ধেয় কর্মবীর জ্ঞানপাল মহাস্তবীর। জ্ঞানপাল মহাস্তবীরের প্রথম শিষ্য হল তালসরা আনন্দরাম বিহার অধ্যক্ষ কর্মবীর বুদ্ধদত্ত মহাস্তবীর। দ্বিতীয় শিষ্য মহেশখালী সৈকত বৌদ্ধবিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় কর্মবীর তেজপ্রিয় মহাস্তবীর। তৃতীয় শিষ্য হলেন এই শিলকুপেরই জন্মজাত অত্যন্ত পণ্ডিত প্রাজ্ঞ পরম শ্রদ্ধেয় প্রয়াত ধর্মপ্রিয় মহাস্তবীর। চতুর্থ শিষ্য আমাদের পরম শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি শাসন ভাস্কর শাসনপ্রিয় মহাস্তবীর। পঞ্চম শিষ্য ছিল দুমারপাড়া নিবাসী, তার নাম ছিল বুদ্ধপ্রিয়, তিনি মসদিয়া জ্ঞান বিকাশ বিহার অধ্যক্ষ ছিলেন। তো পরবর্তীতে তিনি চিবত্যাগ করেছেন। অসিত বড়ুয়া, তিনি প্রয়াত হয়েছেন। এবং ষষ্ঠ শিষ্য হলেন আমাদের বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাস্তবীর। সপ্তম শিষ্য হলেন উত্তর পুরাঙ্গর সঙ্গশ্রী বিহার অধ্যক্ষ আজকের প্রধান জ্ঞাতি লোকপ্রিয় মহাস্তবীর। অষ্টম শিষ্য ছিলাম আমি জ্ঞানপ্রিয় স্থবীর ভিক্ষু এবং নবম শিষ্য আমাদের পরম শ্রদ্ধেয় কর্মবীর দেবমিত্র মহাস্তবীর। তো আমরা গুরু ভাই আমাদের শ্রদ্ধেয় রত্নপ্রিয় ভান্তে অত্যন্ত সহজ সরল 1998 সালে আমরা তার মহাস্তবীর বরণ এবং এই বিহারের আগে যে বিহার ছিল সেই বিহার আমরা উৎসর্গ করেছিলাম। তো আজকে অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তে নবসজ্জিত বিহার যেটি এখন রূপদান পাচ্ছে, সেই মণ্ডলে মিলনায়তনে আমরা এই অনুষ্ঠান সম্পাদন করছি। শ্রদ্ধেয় ভান্তে তার মাতা পিতা গুরুদেরকে স্মরণ করে প্রতি বছর এই জ্ঞাতি সম্মেলন করে থাকেন। এখানে আমাদের গ্রাম ছাড়াও ভান্তের অনেক ভক্ত অনুরাগী, বিশেষত বান্দরবন সহ যারা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, সকলের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। ভগবান বুদ্ধ বলেছেন সবার জন্য পুণ্যকর্ম উন্মুক্ত। যতদিন পর্যন্ত মানুষের সেই তৃষ্ণা ক্ষয় প্রাপ্ত হবে না, নির্বাণ অরহত প্রাপ্ত হবে না, ততদিন পর্যন্ত পুণ্যকর্মের দরকার আছে।
একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে আমার কথা শেষ করছি। সাধনানন্দ মহাস্তবীর বনভান্তে তিনি প্রথম শ্রমণ হয়েছিলেন চট্টগ্রাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বাংলাদেশের বড়ুয়া ভিক্ষুদের মধ্যে যিনি প্রথম বিএ অনার্স পাশ করেছেন, সেই পরম শ্রদ্ধেয় দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্তবীর নিকট তিনি বনভান্তে হওয়ার পরে যখন চট্টগ্রাম বৌদ্ধবিহারে এসেছিলেন, তখন তাকে সঙ্গদানে ধর্মদেশনা করতে দেওয়া হয়েছিল। তখন সাধনানন্দ মহাস্তবী বনভান্তে বললেন, দানের দরকার নাই, শিলের দরকার নাই, এত পূজা উপকরণ সঙ্গদান কোনো কিছুর দরকার নাই। আপনাদের এই দরকার ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তৃষ্ণা ক্ষয় না হয়। তো এরপরে আমাদের সেই সময় সবার সভাপতিত্ব করছিলেন অষ্টম সংঘরাজ সাহিত্যরত্ন শিলালঙ্কার মহাস্তবী। তিনি চিন্তা করলেন, এখন তো বনভান্তে সবার সামনে বলছে দানের দরকার নাই, শিলের দরকার নাই, অষ্টপরিষ্কার নাই, এগুলি কিছু প্রয়োজন নাই। এই কথাটি কোনো আমাদের দায়ক উল্টো বুঝবে কিনা দায়িকেরা। তখন এই বিষয়ে কে কথা বলবেন? এখানে অনেক প্রাজ্ঞ তৎকালীন পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু ছিলেন। সেখানে আমাদের দক্ষিণ হাসিমপুর বিজয়ারাম বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বিদর্শন আচার্য বিশুদ্ধাচার মহাস্তবীরও ছিলেন। তখন শিলালঙ্কার বান্তে আদেশ করলেন যে, বিশুদ্ধাচার, তুমি বনঠাকুরের বনভান্তের এই প্রশ্নের জবাবটা প্রদান করো। তখন আমাদের শ্রদ্ধেয় বিশুদ্ধাচার মহাস্তবীর বলেছিলেন যে, বনঠাকুর বনভান্তে ঠিক কথাই বলেছে, দানেরও দরকার নাই, শিলেরও দরকার নাই, অষ্টপরিষ্কার সঙ্গদান কোনো কিছুর দরকার নাই, খার দরকার নাই। সেটা আপনাদেরকে বুঝতে হবে। বৌদ্ধ ধর্ম দর্শনে বলা হয় শেখ অশেখ। শেখ মানে যার শিক্ষা এখনও শেষ হয় নাই, সমাপ্তি হয় নাই। অশেখ মানে যার শিক্ষার সমাপ্তি ঘটেছে, যিনি অরহৎ। অরহতের দানের দরকার হয় না, শীল সমাধি ভাবনা কোনো কিছুই দরকার হয় না। তিনি সর্বকিছু থেকে নির্লিপ্ত হয়ে সমস্ত তৃষ্ণা ক্ষয় করে তিনি পরিনির্বাপিত হয়েছেন। নির্বাণ দুই প্রকার, একটা হলো তৃষ্ণা ক্ষয় হলে নির্বাণ, আরেকটা হলো একেবারে দেহ ত্যাগ করলে নির্বাণ। সুতরাং যারা শেখ, তারা ভিক্ষু হোক, গৃহী হোক, দায়ক হোক বা অন্য কিছু হোক, সবার দানের দরকার আছে, শিলের দরকার আছে, ভাবনার দরকার আছে। তো আমাদের শ্রদ্ধেয় রত্নপ্রিয় ভান্তে একজন আদর্শ ভিক্ষু হলেও তিনি সেই পণ্ডিত বলে, জ্ঞানী বলে তিনি উপলব্ধি করেন, যতদিন আমি তৃষ্ণা ক্ষয় করতে পারি নাই ততদিন আমাকে দান করতে হবে, শিলাচরণ করতে হবে বা ভাবনা করতে হবে। তাই বুদ্ধ বলেন, দানাং দদন্তু শ্রদ্ধায়া শিলাং রক্ষন্তু সাব্যদা ভাবনা বিরতা হন্তু গাচ্ছন্তু দেবতাগতা। সর্বদা শ্রদ্ধার সাথে দান দিন, সর্বদা শিল রক্ষা করুন, ভাবনায় নিরত হন। মহাজ্ঞানীগণ যে পথে গেছেন আপনিও সে পথে গমন করবেন। সর্বশেষে বিহার নির্মাণ কমিটির সভাপতি হিসাবে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের তাই গ্লাস প্রায় রেডি হয়ে গেছে। এই পাশ হয়ে গেছে, ওই পাশের যদি আমাদের দেওয়ালটা আস্তর হয়ে যায়, আগামী সপ্তাহে হয়তো আমাদের তাই গ্লাস আসবে। যদিও আমরা এখানে 1 কোটি টাকার বাজেট করছিলাম, এখন 1.5-2 কোটি টাকার মতো চলে গেছে। তো আমার মনে হয় পরিপূর্ণ নিম্নতলাসহ গম্বুজসহ কাজ করতে গেলে আরও প্রায় 1 কোটি টাকার দরকার হবে। তো আমি আমাদের সকল শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, বিশেষ করে আমাদের শ্রদ্ধাবান উপাসিকারা, এই গ্রামের নারীরা যে একটা বিশাল ভূমিকা রেখেছে আমাদের এই টাইলসকরণের সময়, তারা সবাই অংশগ্রহণ করে খুব কম সময়ের মধ্যে আমরা এই দোতলা টাইলস করতে পেরেছি। থাই গ্লাসও হচ্ছে। তো আরও কিছু টাকা আমাদের বাকি আছে থাই গ্লাসের জন্য, প্রায় 75,000 টাকার মতো। বাকি টাকাটা আমরা পরিশোধ করছি। আপনারা যারা দিয়েছেন তাদেরকে তো সাধুবাদ জানাই, আর যারা দেন নাই বা যদি সক্ষমতা থাকে সবাই একটু এগিয়ে আসবেন। এই স্থানে আমি একটু ঘোষণা দিচ্ছি, আমার ছোট বোন বনমায়া বড়ুয়া সুমি, সে আসার সময় বলেছে সে 10,000 টাকা থাই গ্লাসের জন্য দেবে। আপনারা একটু সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আপনাদের মধ্যে আরও যারা শ্রদ্ধা সম্পন্ন আছেন আপনারা সবাই এগিয়ে আসবেন। আপনাদের স্বামীকে, আপনাদের পুত্রকে, আপনাদের পিতাকে আপনারা অনুপ্রেরণা দান করবেন। আমাদের জাতীয় কবি নজরুলের ভাষায় বলতে পারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সুতরাং আপনারা সবাই এগিয়ে আসবেন, সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে। বিশেষত বান্দরবন থেকে আগত, আমি কারো নাম বলছি না, আমাদের সকল সজ্জন, আমার মামা সুগতবাবু সহ যারা এসেছেন তাদের সকলের প্রতি গ্রামের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার পরম শ্রদ্ধেয় গুরুভ্রাতা উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাস্তবী, যিনি দেখলেই চোখের পানি চলে আসে, যিনি আমাদের শ্রদ্ধেয় রত্নপ্রিয় যখন তাকে ফুল দিয়ে বরণ করছেন তখনও অশ্রু জলে সিক্ত হয়েছেন। তিনি আমাদের পরম জ্ঞাতি, পরম কল্যাণ মিত্র, আমাদের গুরু ভাইদের মধ্যে এখন তিনি সর্বশ্রেষ্ঠ। তো
তো তারও আমরা নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। রত্নপ্রিয় ভান্তেও আরও কিছুদিন বেঁচে থেকে আমাদের বিহার উৎসর্গ এবং রত্নপ্রিয় ভান্তের যেন আমরা জন্মজয়ন্তী একসাথে উদযাপন করতে পারি, পুণ্যের কাছে সে প্রার্থনা করে পরমারাধ্য ভিক্ষু সংঘ সহ সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের নাইকেনের জন্য প্রিয় ভান্তে, আমাদের শ্রদ্ধেয় ভান্তের শিষ্য বিনয় রত্ন সহ জ্ঞানজিৎ ভান্তে সহ আরও অনেক ভিক্ষু সংঘ এসেছেন। সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে পরম শ্রদ্ধেয় ভান্তের মাতা পিতা এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক, দুঃখ হতে মুক্ত হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। গুরুত্ব হলে আওয়াজ ক্লিয়ার। আচ্ছা, এখন শুভেচ্ছা বক্তব্য প্রদান করবে পরিবার পরিকল্পনা রত্ন অফিসার বাবু অনাদি রঞ্জন বড়ুয়া। আমি সময়ের প্রতি দৃষ্টি রেখে আহ্বান জানাচ্ছি, কারণ এখানে অনেক ভিক্ষু সংঘ এবং সুযোজন আছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, গৌরবান্বিত যে, পৃথ এবং নিজেদেরকে আমরা ধন্য মনে করি যে, যিনি পরম শ্রদ্ধেয় অবদেশ্য মহস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় নাগসেন মহস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় শাসনশ্রী মহস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় জ্ঞানপল মহস্তবীর মহোদয়ের মতো মহান ভিক্ষু সংঘের সান্নিধ্যে ছিলেন। তাদের কাছ থেকে ধর্মজ্ঞান আহরণ করেছিলেন এবং যার গর্বে ওরসে পিতা দশরথ চৌধুরী, মাতা শ্যামবতী চৌধুরীর গর্ভধারণ করে আজকে আমাদের শিলঘাটা গ্রাম তথা বৌদ্ধ জনপদকে ধর্মের আলোয় আলোকিত করে চলেছেন আমাদের এই পরম ধর্মপিতা ভদন্ত রত্নপ্রিয় মস্তবীর মহোদয়ের। আজকে যাদের উদ্দেশ্যে এই সঙ্গদান ভান্তে প্রঙ্কসহ মাতা পিতার স্মরণে আজকে সঙ্গদান আমাদের জন্য, আমাদের পরম শ্রদ্ধেয় লোকজিৎ মহস্তবীর মহোদয় বলেছেন, এটা আমাদের জন্য একটি ব্যতিক্রম এবং পরম একটি পাওয়া। আমাদের জ্ঞানকে বিকশিত করার, নিজেকে সমৃদ্ধ করার একটি বড় শিক্ষা, যেখানে আমরা শুধু শুনি মাতা পিতাকে শ্রদ্ধা করতে হবে, মাতা পিতার প্রতি তার দায়িত্ব পালন করতে হবে। আমরা যখন দেখি শুধু উপাসক উপাসিকা বা আমরা সাধারণ যারা সংসার ধর্ম গ্রহণ করি শুধু তারা নয়, যখন দেখি মহান ভিক্ষু সংঘ তাদের মাতা পিতার প্রতি যে অসীম শ্রদ্ধা এবং সেবা করে থাকেন, আমরা তখন বিশেষ শিক্ষায় শিক্ষিত হই। আমরা শিহরিত হয়ে উঠি। মাতা পিতাকে যদি সম্মান দেওয়ার, মাতা পিতাকে সর্বোত্তভাবে সেবা করার যে পথ্যে আমাদের কাছে থাকতে হবে। আমরা জীবনে যদি প্রত্যেকে নিজ নিজ পরিবার নিজেকে যে সমৃদ্ধ করতে চাই, উন্নত করতে চাই, মাতা পিতার সেবা ছাড়া কখনো সম্ভব নয়। এই শিক্ষায় আমরা মহান গুরুজনদের কাছ থেকে, মহান ভিক্ষু সংঘ থেকে পাই এবং আজকে রত্নপ্রিয় মহস্তবীর কাছ থেকে পাই। আমি কথা অত্যন্ত সংক্ষিপ্ত করব। আজকের এই শিলঘাটা গ্রাম সাধারণত বলে এই গ্রাম সমৃদ্ধ একটি গ্রাম, অনন্য একটি গ্রাম। আমরা শিলঘাটাবাসী এইভাবে কৃতজ্ঞতা জানাই, স্মরণ করি। আজকে রত্নপ্রিয় মহস্তবীর যদি আজকে দীর্ঘ প্রায় 48 বছর কাল, 50-এর কাছাকাছি সময়ে যদি আমাদের গ্রামে না আসতেন,
ওনার সান্নিধ্য যদি আমরা না পেতাম, ওনার ধর্ম বিনয় শিক্ষা যদি আমরা না পেতাম, ওনার সুশিক্ষায় যদি আমরা সুশিক্ষিত না হতে না পারতাম, আজকে এই শিলঘাটা যে সমৃদ্ধ গ্রাম, একটি ভালো গ্রাম যাকে আমরা বলি, সবাই বলে, এই গ্রামটা আমি পেতাম না। এই সুন্দর মানুষগুলো আমরা পেতাম না। আমাদের লোকজিৎ ভান্তি যথার্থই বলেছেন, আমাদের শিলঘাটা গ্রামবাসী সবাই একটা নির্দিষ্ট লক্ষ্যে সবাই এই গ্রামকে সমৃদ্ধ করার জন্য, এই গ্রামকে উন্নয়ন করার জন্য আমরা সবাই এক কাতারে এগিয়ে যাচ্ছি। আজকের এই সৌরম্য বিহার নির্মাণে আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। এই বিহার, এই ভান্তি যদি না থাকতো, এই বিহারে আমরা কখনো কল্পনা করতে পারতাম না। এই ভান্তি যদি না থাকতো, আমরা কখনো একতাবদ্ধ হতে পারতাম না। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ভান্তের দীর্ঘায়ু সুস্বাস্থ্য জীবন কামনা করি। আমি আপনাদের আজকে বিশেষত বান্দরবন থেকে যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। শিলকুপ থেকে যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং ভান্তের যারা শুভানন্দী এসেছেন তাদের ধন্যবাদ জানাই। অনেক নেতৃবৃন্দ এসেছেন, তাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভান্তের সুস্বাস্থ্য থাকুক, দীর্ঘজীবী হোক, ধর্মের ছায়ায় আমাদের আরও অনেক দিন আলোকিত করুক, আমাদের সমাজকে, আমাদের বৌদ্ধ জনপদের ভেতরের আলো জালুক, এই প্রত্যয়টুকু রেখে আশা ব্যক্ত করে মহান ভিক্ষু সংঘের প্রতি বিনম্র বন্দনা জানিয়ে, আপনাদের প্রতি নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আমাদের মাঝে বেশ কয়েকজন মাননীয় ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। তার মধ্যে উপস্থিত হয়েছেন নাকান সন্তোষ বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জনপ্রিয় মাহাতারা মহোদয়, বাক্কালী বুদ্ধসত্ত্ব বিহারের বিহারাধ্যক্ষ বান্তির শিষ্য বিনয়রক্ষিতাস্তবীর মহোদয়, এবং বাক্কালী সাধানন্দ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ জ্ঞানজিৎ তেস্তবীর বান্তির শিষ্য, এবং দিয়াকুল নবরত্ন বৌদ্ধ বিহারের সুমা অলঙ্কার ভিক্ষু বান্তির শিষ্য। বান্তিরা শিষ্যের বান্তি থেকে আমরা ফুল দিয়ে বরণ করব। আজকে অনুষ্ঠানের বিশেষ জ্ঞাতি পরম শ্রদ্ধেয় জনপ্রিয় মাহাস্তবীর মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন মিত্রভূষণ বড়ুয়া। আমি মিত্রভূষণ বড়ুয়াকে পরম শ্রদ্ধেয় জনপ্রিয় স্তবীর মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সাধু সাধু সাধু। বাক্কালী বুদ্ধসত্ত্ব বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বিনয়রক্ষিতাস্তবীর মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাপ্পি বড়ুয়া, বান্দরবান। আমি বাপ্পি বড়ুয়া, বান্দরবান, পরম শ্রদ্ধেয় বিনয়রক্ষিতাস্তবীর মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় জ্ঞানজিৎ মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রতন বড়ুয়া, শিলঘাটা। আমি রতন বড়ুয়া, শিলঘাটাকে পরম শ্রদ্ধেয় জ্ঞানজিৎ মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় সুমা অলঙ্কার মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন পুলক বড়ুয়া। আমি পুলক বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি। পরম শ্রদ্ধেয় সুমা অলঙ্কার মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সাধু সাধু। পরম শ্রদ্ধেয় নন্দবংশ স্থবির মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আদর্শ বড়ুয়া। আমি আদর্শ বড়ুয়াকে নন্দবংশ স্থবির মহোদয়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি।
সাধু সাধু সাধু। পরম সদ্য বিনরত্নস্থবীর মহাদেবকে ফুলে শ্রদ্ধা নিবেদন করবেন পলাশ বড়ুয়া, উত্তর পুরঙ্গ, শিলগড়া নিবাসী কিন্তু উত্তর পুরঙ্গের প্রবাসী, উত্তর পুরঙ্গ প্রবাসী শিলগড়া নিবাসী পলাশ বড়ুয়া। বিনরত্নস্থবীর মহোদয়কে ইনি আমাদের গ্রামের সন্তান, কর্মর জীবনের কারণে তিনি বর্তমানে তিনি আমাদের গ্রামের একটা সমৃদ্ধ পরিবারের সন্তান। কর্মজীবনের কারণে তিনি বর্তমানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ পুরঙ্গের অবস্থান করেন। তিনি বর্তমান দক্ষিণ পুরঙ্গের মহাবোধি বিহার উন্নয়ন কমিটির সভাপতি পদে আসীন আছেন। তিনি সেখানে হলেও তিনি আমাদের গ্রামের যে কোনো সময় যে কোনো অবস্থার মধ্যে আমাদের গ্রামের পাশে থেকে সবসময় সহায়তা প্রদান করেন। সাধু সাধু সাধু। তো যারা সুদীজন বলবেন, আমি আপনাদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, মানে খুব সংকীর্ণ 2 মিনিটের মধ্যে সভাপতি বলে আপনাদের মূল বক্তব্য শুভেচ্ছাপত্র শেষ করবেন। এবারের মধ্যে দেশন করবেন না, এবারে শুভেচ্ছাপত্র প্রদান করবেন শিলঘাটা পরিনির্মাণে পরিনিষ্ঠিত প্রাক্তন সভাপতি মাস্টার মৃদুল কান্তি বড়ুয়া মহোদয়। আমি মাস্টার মৃদুল কান্তি বড়ুয়া মহোদয়কে আহ্বান জানাচ্ছি শুভেচ্ছাপত্র প্রদান করার জন্য। পরম শ্রদ্ধেয় আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি, প্রধান জ্ঞাতি, প্রধান ধর্মদেশক প্রমুখ ভিক্ষু সংঘ, আপনাদের সেই কমলে আমি বন্দনা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাচ্ছি বিদেশাগত যারা আজকের এই মহান অনুষ্ঠানে এসে পুণ্যদান করছেন, আপনাদেরকে আমার গ্রামের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা অনেক কষ্ট করে আমাদের কালকে আজকে এই অনুষ্ঠান সমাপন করার জন্য কালকে হতে 1 সপ্তাহ পর্যন্ত কষ্ট করেছেন আমাদের গ্রামবাসী, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে কথা যেই সব কথা বলার আছে এগুলি আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের এই গর্ব শ্রীমৎ লোকজিৎ বান্তে সব কিছু বলেছেন, বাবু ডক্টর অত্তশী বড়ুয়া সব কিছু বলেছে, এখানে বলার কিছু নাই। আমি শুধু আপনাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য বান্তাদেরকে বন্দনা দাঁড়িয়েছি। আমি বিহারের আসলে কাজগুলি আপনাদের অনুকূল্যে, আপনাদের অর্থায়নে আমি যতটুকু করেছি, যেটা আমি এখনও পর্যন্ত থাই গ্লাস লাগাতে পারি নাই, এইটা হয়তো আবহাওয়ার কারণে এবং আমারও ব্যর্থতা, আপনাদের এই সফলতা। আমি আর বিশেষ কিছু বলছি না, আমার ব্যর্থতার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ। আমি বান্ধবদেরকে চরণে আমি বন্দনা নিবেদন করছি, আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি। বিদেশাগত যারা এখানে এই পুণ্য অনুষ্ঠানে এসেছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার 2টি কথা এখানে সমাপন করছি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু। এবারে শুভেচ্ছা পত্র প্রদান করবেন অষ্টবিংশতি বৌদ্ধবিহার রত্নবিহার বিদ্যাসন ভবনের প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু সুগত প্রিয় বড়ুয়া মহোদয়। আজকে সাতকানিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী শিলগড়া গ্রামের বিহারাধিপতি, অষ্টবিংশতি বৌদ্ধ মন্দিরের রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, বহু প্রতিষ্ঠানের ধারক বাহক, বিমুক্তিবারেদি পরম পূজনীয় বিদ্যাসনাথের শ্রীমৎ রত্নপ্রিয় মহাস্থবীর কর্তৃক আয়োজিত আজকের এই ওনার গুরুদেব তথা মাতা পিতাদের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার সহ মহাদান সংগদান অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি মাননীয় উপসংঘরাজ শাসন ভাস্কর বদন্ত শাসনপ্রিয় মহাস্থবীর মহোদয়, অধ্যক্ষ মৈতলা
সদনজ্যোতি বিহার পটিয়া চট্টগ্রাম। উপস্থিত যিনি উদ্বোধনী ভাষণ রেখেছেন আমাদের বৌদ্ধ কুলগৌরব, যিনি সধর্ম ভাষণে উজ্জ্বল নক্ষত্র হিসেবে বাংলাদেশ তথা সর্বত্র বৌদ্ধপ্রতিম দেশে সুপরিচিত আমার পরম শ্রদ্ধাভাজন লোকজিৎ স্তবের মহোদয় সহ উপস্থিত বিভিন্ন বিহার থেকে আগত পরম পূজনীয় বিহারাধ্যক্ষ বান্তে মহোদয়গণ, উপস্থিত এই গ্রামের উপাসক উপাসিকাবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত পরম শ্রদ্ধাভাজন দায়িকা উপাসক উপাসিকা আমার জ্ঞাতিবৃন্দ, আমি সর্বপ্রথমে পূজনীয় ভিক্ষু সংঘের পাদমূলে বিনম্র বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের সকলের প্রতি জানাচ্ছি মৈত্রীময় শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য এবং যারা আমাকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং বন্দনা জানাচ্ছি। এই গ্রাম শিলগড়া গ্রাম বৌদ্ধ সমাজের মধ্যে একটা সুপ্রতিষ্ঠিত এবং জ্ঞানে গর্বে দানে শিলে এবং প্রত্যেক কিছুতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই শিলগড়া গ্রাম বৌদ্ধ সমাজে সুপ্রতিষ্ঠিত রয়েছে। এটা আমরা সকলে জানি এবং আমরা সকলে জ্ঞাত আছি। তারও প্রেক্ষিতে আজকে শিলগড়া গ্রাম থর করে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। যার অবদান আমাদের আজকের যিনি আয়োজক, যিনি ব্রতী, ওনাকে আমি অত্যন্ত কাছে থেকে দেখেছি অষ্টবিংশতি বৌদ্ধবিহার ও রত্নপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্রে। উনি যে হিসাবে কষ্ট করে ত্যাগ স্বীকার করে এবং উনার উদারতা দিয়ে এবং বিনয়ের যে একটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত দিয়ে উনি একটা সুপ্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান সৃষ্টি করেছে। এইটা আমাদের বান্দরবানের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে এবং সুপরিচিত একটা প্রতিষ্ঠান হিসেবে আজীবন থেকে যাবে এবং উনি আমাদের বান্দরবানবাসী তথা শিলগড়াবাসী তথা বৌদ্ধ সমাজের অন্তরে আজীবন চির অম্লান হয়ে থাকবে আমাদের অন্তরে। আমি ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। এই ভান্তে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে গুরুজনকে কীভাবে সেবা করতে হয়, মাতা পিতাকে কীভাবে সেবা করতে হয়। যেমন আমরা যদি একদিন সেবা করি, দুদিন সেবা করি, অর্থাৎ আমরা ভুলে যাই এবং একটা খাটা অস্ত্রের মধ্যে যদি এটা আমি ফেলে রাখি সেটা জং ধরে যায়, সে জংকে যদি আমরা আবার শান দিই সেটা আবার নতুনভাবে কার্যকর হয়। সেই হিসাবে আমার পূজনীয় বান্তে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে প্রত্যেক বছর মাতাকে পিতাকে কীভাবে স্মরণ করতে হয়, সেবা করতে হয়, মর্যাদা দিতে হয়, শ্রদ্ধা করতে হয়, গুরুজনকে কীভাবে দিতে হয়। এটা আমাদের সমাজের জন্য একটা বিরল দৃষ্টান্ত বলে মনে করি। এই আজকের এই অনুষ্ঠান আমাদেরকে যেই বান্তের মাধ্যমে যেই পরিক্রমাগুলো আমাকে শিখিয়ে দিচ্ছে, এইটা যেন আমরা সকলে অন্তরা লালন করি, একজন যেন আমরা পালন করি এবং আমরা যারা অভিভাবকরা আছি, আমরা যারা ছেলে সন্তানেরা আছি, একে অপরের মধ্যে আমরা সম্প্রীতিমূলক অবস্থান রেখে আমরা এই নীতিবাক্যগুলো অন্তরে লালন করলে আমার পরিবার বলেন, আমার সমাজ বলেন, আমার দেশ বলেন সুন্দর একটা মৈত্রীময় উপস্থিতি স্থাপিত হবে বলে আমি মনে করি। এই আশাবাদ ব্যক্ত করে পুনরায় পূজনীয় ভিক্ষু সংঘের পাদমূলে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন চেমিমুখ দলুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হিতসময় বড়ুয়া। আসলে সময়ের খুব সংক্ষিপ্ততা আছে, আমি আমার কথা বাড়াবো না। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের পরম পূজনীয় পাদমূলে বন্দনা নিবেদন করছি। আজকের এই অনুষ্ঠানটা মূলত গুরু পূজা, মাতা গুরু, পিতা গুরু, উপাধ্যায় গুরু, ধর্মগুরু, শিক্ষা গুরু, এখানে ব্যানারে যাদের নাম আসে আমি উল্লেখ করতেছি না, তাদেরকে পূজা করা হচ্ছে মূলত। প্রথমেতেই শুধু পিতা দশরথ বড়ুয়া, মাতা শ্যামাবতী বড়ুয়া, ওনার ওই রোজাত সন্তান অত্র বিহারের বিহারাধ্যক্ষ রত্নপ্রিয় মস্তবীর মহোদয় কর্মসূত্রে আসি। আজকের সংঘরাজ বদন্ত শাসনপ্রিয় মস্তবীর মহোদয় সহ উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ, আমি নাম উল্লেখ করতেছি না সময়ের অভাবে, সবাইকে বন্দনা নিবেদন করছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে, অত্র গ্রামের বাঁশখালী গ্রামের ও শিল্কু গ্রামের কথা উল্লেখ করেছেন, যিনি বাঁশখালী ও শিল্কু গ্রামকে তুলে ধরেছেন। আজকের অনুষ্ঠানের উদ্বোধক
বদন্ত সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করলাম। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। সাধু সাধু। এবারে শুভেচ্ছা পত্র প্রদান করবে বাবু মানন্দ্র বড়ুয়া। আমি অতি সংক্ষেপে সাতকানিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী আমাদের এই জন্মজনপদ শিলঘাটা পরিনির্বাণ বিহারে অনুষ্ঠিত আমাদের ধর্মপিতা বিদর্শন সাধক বদন্ত রত্নপ্রিয় মহাতেরো কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের মহামান্য সভাপতি উপসংগ্রাস শাসনভাস্কর মহামান্য শাসনপ্রিয় মহাস্তবীর মহোদয়, মঞ্চে উপস্থিত রয়েছেন বিভিন্ন বিহার থেকে আগত মাননীয় ভিক্ষু সংঘ এবং আমাদের গ্রাম তথা বিভিন্ন গ্রাম থেকে আগত মাননীয় ধর্মপিপাসু আমাদের প্রিয়জন। আমি সর্বপ্রথমেই সঙ্গের চরণতলে বন্দনা আপনাদের সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানীয় উপস্থিতি, আজকে যিনি আজকের যে আয়োজক বান্থের আমরা বিশেষ করে এই গ্রামবাসী তথা যারা উপস্থিত হয়েছি তাদের পক্ষ থেকে আমি আমার ধর্মপিতা যাতে শতায়ু লাভ করে এটাই আমি কামনা করছি। ওনার শতায়ু লাভে আমাদের গ্রাম সমুজ্জ্বল হবে, আমাদের এই ধর্ম পিপাসু নরনারীবৃন্দ লাভ হবে। তাই আমি সবার পক্ষ থেকে আমার মাননীয় আমার ধর্ম পিতা উনি যাতে শতায়ু লাভ করে সেইটাই কামনা করছি। আমি পরিশেষে আর বেশি কিছু বলবো না, আমার পরবর্তী বক্তাদের জন্য সময়টুকু দিয়ে আমার দুটি কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। এবারে সম্পাদনী বক্তব্য প্রদান করবেন আজকে শিলঘাটা পরিনির্বাণ বিহার পৌর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক বাবু অ্যাডভোকেট বিশ্বমিত্র বড়ুয়া মহোদয়। উদ্যোগার শিলঘাটা পরিনির্বাণ বিহার ও শিলঘাটা গ্রামবাসীর আজীবন অধ্যক্ষ বিমুক্তি বাড়িতে শ্রীমৎ রত্নপ্রিয় মহাতর কর্তৃক ওনার ধর্মপিতা এবং পিতৃদেব এবং মাতৃদেবের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার সৎসঙ্গদান অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের বিহারাধিপতি শ্রীমৎ রত্নপ্রিয় মহাস্তবীর মহোদয়। উপস্থিত আছেন শিলঘাটা পরিনির্বাণ বিহারের আজীবন অধ্যক্ষ বিমুক্তি বারিদি শ্রীমৎ রত্নপ্রিয় মহোদয় এবং অনুত্ত পুণ্যকত্ব ভিক্ষু সংঘ। উপস্থিত আমার প্রাণপ্রিয় গ্রাম শিলঘাটা গ্রামের সম্মানিত উপাসক উপাসিকা মণ্ডলী, বাঁশখালী থেকে আগত সম্মানিত উপাসক উপাসিকা মণ্ডলী এবং বাদমান থেকে আগত সম্মানিত উপাসক উপাসক মণ্ডলী, সকলের প্রতি আমি বন্দনা নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আমাদের ধর্মপিতা যিনি রয়েছেন বিমুক্তি বারিদি শ্রীমৎ রত্নপ্রিয় মহাতেরোর প্রতিটি পদক্ষেপ প্রতিটি চরণ আসলে শিক্ষার বিষয়। আমরা আসলে অনেকেই জানি না যে আমরা যদি বুদ্ধকে পূজা না করি, বন্দনা না করি, আমাদের পুণ্য না হোক কিন্তু পাপ হবে না, এটা নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু আমাদের পিতামাতা আচার্য গুরুদেব ওদেরকে যদি আমরা শ্রদ্ধা না করি, সেবা না করি,
পূর্ণ তো হবে না, বরঞ্চ পাপ হবে। সেই উদ্দেশ্য আসলে আমাদের ধর্মপিতা প্রতি বছর ওনার পিতা মাতা এবং ধর্মগুরুদের নিয়ে প্রতি বছরে উনি একটা এবং দুইটা সঙ্গদান অষ্টপরিষ্কার দান করে যান। আসলে এই বিষয়গুলো আসলে আমাদের শিক্ষার বিষয়, আসলে আচরণের বিষয়, যে আমাদের প্রত্যেকের ঘরেরই একজন বয়োবৃদ্ধ পিতা এবং মাতা রয়েছেন, অথবা বয়োবৃদ্ধ ঠাকুরমা বা ঠাকুর দাদু রয়েছেন। এদেরকে আসলে আমাদেরকে সেবা শুশ্রূষা করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। এই বিষয়টা আমাদের প্রত্যেকে শেখার উচিত, করা উচিত। কারণ আমাদেরকে প্রতিনিয়ত যে আমাদের এই কর্মকাণ্ডে আমাদের পুণ্য সঞ্চয় যে আমরা করতে পারছি না, এদেরকে কাজ করে আমাদের পুণ্য সঞ্চয়টা করা দরকার। যা হোক, আসলে সময়ের স্বল্পতা রয়েছে। যারা বান্দরবান থেকে অনেক কষ্ট স্বীকার করে আমাদের এই ধর্মপিতার অনুষ্ঠানে আপনারা এসেছেন, ওনাদের প্রতি শিলগাড়া পরিনির্বাণ বিহার, পল্লী উন্নয়ন সংস্থা এবং শিলগাড়া গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা বাঁশখালী থেকে এসেছেন ওনাদের প্রতিও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পূজনীয় ভিক্ষু সংঘ যারা অনেক কষ্ট স্বীকার করে আজকে আমাদের ধর্মপিতা শ্রীমৎ রক্তপ্রিয় মহাতর মহোদয়ের যে অনুষ্ঠানে অষ্টপরিষ্কার সঙ্গদানে ওনারা উপস্থিত হয়েছেন, ওনাদের প্রতি আমি বন্দনা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যেহেতু আমি বিহার কমিটির সেক্রেটারি সে হিসাবে একটু বলছি আপনাদের, যে আপনারা দেখছেন গ্রামবাসী যে আমাদের যে মন্দিরের যে কর্মকাণ্ড চলমান, আপনারা অনেকেই দানেই, সকলের দানের এই মন্দির, যে আমাদের থাই গ্লাসের কাজ চলছে। কিছুক্ষণ আগে আমাদের পূর্বপাড়া শ্যামল বড়ুয়া ওনার থাই গ্লাসের জন্য আমাদের নির্মাণ কমিটির সহসভাপতি বাবু মাস্টার মৃদুল কান্তি বড়ুয়ার মহোদয়ের কাছে 5,000 টাকা শ্রদ্ধাদান দিয়েছেন। ওনার এবং ওনার পরিবারের দীর্ঘায়ু এবং দীর্ঘ কামনায় আপনাদের সাধুবাদ প্রার্থনা করছি। সাধু সাধু সাধু। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি গ্রামবাসীর প্রতি একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু আমাদের বাঁশখালী বান্দরবান থেকে অনেক অতিথিবৃন্দ রয়েছে, ওনাদের জন্য আমরা এবং গ্রামবাসীর জন্য আমরা আতিথেয়তার ব্যবস্থা করেছি। ওনাদেরকে, যারা অতিথি হিসাবে আমাদের মাঝে রয়েছে, ওনাদেরকে আগে আতিথেয়তা গ্রহণের সুযোগ দেবেন, এই প্রত্যাশা রেখে সকলের প্রতি নমস্কার, শ্রদ্ধা, বন্দনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। আমরা এখন